আগরতলা জাতীয় সড়কের নির্মাণের কাজ বছরের পর বছর আটকে থাকছে কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। জাতীয় সড়ক বেহাল অবস্থায় কেন? ডাবল ইঞ্জিনের সরকার জবাব চাই, জবাব দাও। আগরতলা জাতীয় সড়কের নির্মাণের কাজ অবিলম্বে সংস্কার করতে হবে, অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার করতে হবে। বিহার মডেল রাজ্যের দিকে সড়কের বেহাল অবস্থা কেন? ডাবল ইঞ্জিনের সরকার জবাব চাই, জবাব দাও। জাতীয় সড়কের বেহাল অবস্থা কেন? ডাবল ইঞ্জিনের সরকার জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী মানিক সাহা জবাব চাই, জবাব দাও। জাতীয় সড়কে দিন দিন বেহাল অবস্থায় পরিণত হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী মানিক সাহা জবাব চাই, জবাব দাও। জাতীয় সড়কের বেহাল দশা কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। জাতীয় সড়কের বেহাল দশা কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। সংস্কারের দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। জনগণের দাবি নিয়ে আমাদের সংগ্রাম চলছে, চলবে। জনগণের দাবি নিয়ে আমাদের লড়াই, জবাব দাও। অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার করতে হবে, অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার করতে হবে। বিহার মডেল রাজ্যের দিকে দিকে জাতীয় সড়ক বেহাল অবস্থায় পরিণত হচ্ছে কেন? খোয়াইয়ের উত্তর সিঙ্গিছড়া এলাকায় এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে মিলিত হয়েছি। আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ এই জাতীয় সড়ক বেহাল অবস্থায়। জাতীয় সড়ক নির্মাণ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই এই জাতীয় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনদুর্ভোগ তৈরি হচ্ছে, বিভিন্ন সময়ে এই রাস্তার মধ্যে দুর্ঘটনা হচ্ছে। শুধু খোয়াই কমলপুর, খোয়াই আগরতলা সড়কই না, আমরা বলতে পারি এই ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গোটা ত্রিপুরা রাজ্যে একদিকে যেমন জাতীয় সড়ক, পাশাপাশি পিডব্লিউডির সড়কগুলি পর্যন্ত আজকে বেহাল অবস্থায়। আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সড়কগুলি সেখানে পুনর্নির্মাণ করা হোক, সংস্কার করা হোক এবং জনগণের চলাচলের জন্য সেখানে যোগ্য করে গড়ে তোলা হোক এবং এই সড়কগুলি নির্মাণের গুণগত মান রক্ষা করা হোক। যে নির্মাণ কাজগুলি চলছে গুণগত মান খুবই খারাপ এবং বলা চলে গোটা রাজ্যের মধ্যে একটা কমিশন রাজ তৈরি হয়েছে। সমস্ত কিছুতে মন্ডল নেতাদের কমিশন। এই কমিশনের দৌলতে ঠিকাদাররা বলছেন কাজ করব কি, মন্ডলের কমিশন দিতে গিয়েই তো সব চলে যায়। এই মন্ডলের কমিশন রাজ বন্ধ করতে হবে। গোটা ত্রিপুরা রাজ্যে যে মন্ডল রাজ কায়েম হয়েছে সেই মন্ডল রাজের বিরুদ্ধে এবং মন্ডল রাজের নামে এই রাজ্যের বড় নেতা থেকে ছোট নেতা তাদের যে কমিশনবাজি, তাদের যে তুল্যবাজি চলছে তার বিরুদ্ধেও আমরা ধিক্কার জানাচ্ছি এবং গোটা রাজ্যের মানুষকে এই ধরনের যে তুল্যবাজি, কমিশনবাজি তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, দীর্ঘক্ষণ সময় জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ করে আমরা মানুষের দুর্ভোগ তৈরি করতে চাই না। আমরাও বুঝি এর ফলে মানুষের দুর্ভোগ তৈরি হয়। আমাদের এই অবরোধের ফলে রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ সময় ধরে আপনাদের কাছে আমরা মার্জনা চেয়ে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বারে বারে দাবি জানানোর পরেও তারা জনগণের যে গুরুত্বপূর্ণ এই দাবিটা, এই সড়কগুলি চলাচলের যোগ্য করে গড়ে তুলবার জন্য সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না। তাই প্রতিবাদ জানিয়ে আমরা এই সময়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে জাতীয় সড়কে উত্তর সিঙ্গিছড়া এলাকায় আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা চালিয়েছি এবং প্রশাসনের অনুরোধে এই সময়ে আমরা আমাদের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। অন্যদিকে রেল পরিষেবারও বেহাল অবস্থা, বিমানবন্দরের যে পরিষেবা এটাও মুখ থুবড়ে পড়েছে। গত কয়েকদিন আগে সংবাদপত্রে আপনারা প্রত্যক্ষ করেছেন যে আগরতলা বিমানবন্দর ভারতবর্ষের মধ্যে লসে চলা বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম একটি বিমানবন্দর। আমরা
কেন্দ্র এবং রাজ্য সরকারের এই যে উদাসীনতা, তাদের যে ব্যর্থতা, তার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই জাতীয় সড়ক মেরামত করবার দাবি জানিয়ে এই আন্দোলন কর্মসূচি আমরা এখানে সংগঠিত করেছি। আমরা মনে করি একদিনের এই প্রতীকী আন্দোলন কিংবা পথ অবরোধের মধ্য দিয়েই আমরা আমাদের দাবি পূরণ করতে পারবো না। খোয়াই, ধলাই এবং উত্তর ত্রিপুরার মানুষ যেভাবে আজকে মাসের পর মাস, দিনের পর দিন দুর্ভোগের কবলে পড়েছেন, নিত্যদিন দুর্ঘটনা ঘটছে, মানুষের প্রাণহানি হচ্ছে, এটা বন্ধ করবার জন্য আমরা দাবি করছি অবিলম্বে এই জনদুর্ভোগ দূর করার জন্য জাতীয় সড়ক মেরামত করতে হবে।